ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। সাব্বির ভাই থামো। ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না। পোলাপানেরা সবাই নাকি আমার স্বৈরাচার হয়ে গেছি, আলার পলা। তো গণতন্ত্র শেখছো কার কাছ থেকে? কবে কোন রাত্রে, অমাবস্যার রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। আমরা যখন রাস্তাঘাট আগামী 15ই আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলে। পতনের 1 বছর পার হলেও খুব বেশি সুবিধা করতে পারেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। এতে মাথা নষ্ট অবস্থা তাদের। গেরিলা বাহিনী নামানোর রাত গভীর হচ্ছে, ঢাকার রাস্তাঘাট নিস্তব্ধ, কিন্তু শহরের বুক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হচ্ছে আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আওয়াজ করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেখ হাসিনার ফিরে আসা এবং নির্বাচনে যোগদান করা জামাত, এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনীতির অস্থিরতা সৃষ্টি হয়েছে তাই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আর কথা না বেরিয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। রাত গভীর হচ্ছে, ঢাকার রাস্তাঘাট নিস্তব্ধ, কিন্তু শহরের বুকে এক অশান্ত গুঞ্জন বয়ে চলেছে। রাজধানীর আলোক বিন্দুগুলো যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে অতীতের দিনগুলোর দিকে, যে দিনগুলোতে এই শহর ছিল ক্ষমতার কেন্দ্র, রাজনৈতিক ঝড়ের উৎস। কিন্তু আজ 2025 সালের আগস্টের এই বৃষ্টি ভেজা ঠান্ডা রাতে একটি অশুভ ছায়া শহরের গলিপথে লুকিয়ে বেড়াচ্ছে। এই ছায়ার নাম আগস্ট রিটার্ন হিট প্ল্যান, একটি ষড়যন্ত্র যার পেছনে রয়েছে দিল্লির অন্ধকার কক্ষে বসে থাকা শেখ হাসিনা, যিনি এখন একজন ভিলেনের ভূমিকায় অবতীর্ণ। দূরবর্তী দিল্লির একটি গোপন বাসভবনে শেখ হাসিনা তার অনুগত পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, মুখে ফুটে উঠছে একটি ঠান্ডা হাসি। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। দিল্লির ছায়ায় বসে তিনি নতুন করে ছক করছেন দেশের রাজনীতিকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে আনতে। তার পরিকল্পনার কেন্দ্রে রয়েছে 3টি লক্ষ্যবস্তু: জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা, তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকানো এবং নিজের ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করা। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের জন্য একটি মাইল ফলক, কিন্তু শেখ হাসিনার জন্য এই নির্বাচন একটি দুঃস্বপ্ন। তিনি জানেন, সুষ্ঠু নির্বাচন হলে তার দলের জনপ্রিয়তা তলানিতে থাকায় ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই দিল্লির গোপন কক্ষ থেকে তিনি তার অনুগতদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে অকার্যকর করতে হবে যে করেই হোক। তার পরিকল্পনা ভয়ঙ্কর। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেশ জুড়ে সহিংসতার ঢেউ তুলে জনমনে ভীতি ছড়ানো হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় শহরগুলোতে নাশকতামূলক কার্যক্রম পরিচালিত হবে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, যানবাহন ভাঙচুর এবং জনসমাবেশে অশান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা হবে। শেখ হাসিনার নির্দেশে তার অনুগতরা সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবিশ্বাস তৈরি করছে। তাদের লক্ষ্য ভোটারদের মধ্যে উদাসীনতা সৃষ্টি করে ভোটারদের হার কমিয়ে দেওয়া। এই পরিকল্পনার আরেকটি অংশ হল নির্বাচনী প্রার্থীদের ভীতি প্রদর্শন। শেখ হাসিনার নির্দেশে তার অনুগতরা বিভিন্ন দলের প্রার্থীদের হুমকি দিচ্ছে, তাদের প্রচারণায় বাধা সৃষ্টি করছে। গোয়েন্দা সূত্র জানায়, কিছু ক্ষেত্রে শারীরিক হামলার পরিকল্পনাও রয়েছে। এই সব কিছুর উদ্দেশ্য একটাই, নির্বাচনকে এমনভাবে অচল করে দেওয়া যাতে এটি পিছিয়ে যায় বা বাতিল হয়। এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলে দেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যা শেখ হাসিনার পরিকল্পনার জন্য মোক্ষম সুযোগ। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শেখ হাসিনার জন্য একটি জীবন্ত দুঃস্বপ্ন। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শক্তি বাড়িয়ে তুলবে, যা শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দেবে। দিল্লির অন্ধকার কক্ষে বসে তিনি তার অনুগতদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তারেক রহমানকে যে করেই হোক দেশে ফিরতে বাধা দিতে হবে।
তার পরিকল্পনা সূক্ষ্ম কিন্তু নির্মম। প্রথমত, তারেক রহমানের বিরুদ্ধে পুরনো মামলাগুলোকে পুনরায় সক্রিয় করা হচ্ছে। শেখ হাসিনার নির্দেশে তার অনুগত আইনজীবী এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে এই মামলাগুলোকে জটিল করে তুলছে, যাতে তারেকের দেশে ফেরার পথে আইনি বাধা সৃষ্টি করা হয়। দ্বিতীয়ত, তিনি তার বিদেশি সংযোগ ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারেক রহমানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছেন। দিল্লির গোপন বৈঠকগুলোতে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে তারেককে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করছেন, যাতে তার প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হয়। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে একটি বিশাল প্রচার যন্ত্র সামাজিক মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াচ্ছে। মিথ্যা তথ্য, গুজব এবং তার অতীতের রাজনৈতিক কার্যক্রমের বিকৃত উপস্থাপনের মাধ্যমে জনমনে তার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে। এই প্রচারণার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশ রয়েছে, যিনি মনে করেন তারেক রহমানের রাজনৈতিক প্রভাব কমিয়ে দিলে তার নিজের পথ সুগম হবে। শেখ হাসিনার চূড়ান্ত লক্ষ্য হল নিজেকে আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরিয়ে আনা। 2024 সালের গণ অভ্যুত্থানে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কিন্তু দিল্লির অন্ধকার কক্ষে বসে তিনি এখনও স্বপ্ন দেখছেন ক্ষমতার। তিনি জানেন তার দীর্ঘ শাসনকালে সংগঠিত দুর্নীতি, অপশাসন এবং জন অসন্তোষের কারণে সরাসরি ভোটের মাধ্যমে ক্ষমতায় ফেরা অসম্ভব। তাই তিনি বেছে নিয়েছেন একটি বিপজ্জনক পথ, দেশে অরাজকতা সৃষ্টি করে জনগণকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দেয়া যেখানে তার প্রত্যাবর্তন গ্রহণযোগ্য মনে হবে। দিল্লির গোপন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার অনুগতদের নির্দেশ দিয়েছেন দেশে একের পর এক সহিংস ঘটনা ঘটিয়ে অস্থিরতা তৈরি করতে হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা, অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে তিনি জনগণের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠা করতে চান যে তার শাসনই ছিল একমাত্র স্থিতিশীল সময়। শেখ হাসিনার ঘনিষ্ঠরা জানিয়েছে, তারা তাদের স্বৈরাচারী নেত্রীর বিদেশি সংযোগ ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দিল্লির বৈঠকগুলোতে তিনি বিদেশি কূটনীতিকদের কাছে নিজেকে একজন স্থিতিশীল নেতা হিসেবে উপস্থাপন করছেন। রাত আরো গভীর হচ্ছে। ঢাকার রাস্তায় পুলিশের টহল বাড়ছে। গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ঘুম নেই। তারা জানে দিল্লির অন্ধকার কক্ষ থেকে শেখ হাসিনার পরিচালিত এই ষড়যন্ত্র দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু তারা সতর্ক। গোয়েন্দা সংস্থাগুলোর গোপন সোর্স ইতিমধ্যে শেখ হাসিনার বৈঠকগুলোতে ঢুকে পড়েছে। তাদের হাতে রয়েছে রেকর্ডার, যা প্রতিটি ফিস ধরে রাখছে। দিল্লির একটি প্রাচীন বাড়ির গোপন কক্ষে শেখ হাসিনা তার সহযোগীদের সঙ্গে বসে আছেন। তার মুখে একটি ঠান্ডা হাসি, পদ্মাপাড়ে জন্ম নেওয়া নতুন ফেরাউনের কণ্ঠে প্রতিশোধের তীব্রতা। এবার আমরা ব্যর্থ হব না। কেউ জানে না শেখ হাসিনার ষড়যন্ত্রের জাল ছিন্ন হতে আর কতদিন লাগবে, কিংবা আদৌ এই স্বৈরাচারী নারীকে শেষ করা যাবে কিনা। সরকার পতনের 1 বছর পার হলেও খুব বেশি সুবিধা করতে পারেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। এতে মাথা নষ্ট অবস্থা তাদের। গেরিলা বাহিনী নামানোর পায়তারা করেও ব্যর্থ হয়েছে। এবার তারা হিট প্ল্যান 2 নিয়ে মাঠে নামতে চায়। নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্যে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র পরিকল্পনা 2 সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর। এই 3 মাস জুড়ে সক্রিয় থাকবে। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরকম নিয়মিত বর্তমান রাজনীতি আলোচনার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।